2026 সালের ঈদ উল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো আশানুরূপ সফলতা অর্জন করতে পারেনি। দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে বেশিরভাগ সিনেমার ক্ষেত্রেই, যার প্রভাব পড়েছে সিনেমার কালেকশনেও। সম্প্রতি মাল্টিপ্লেক্সে কিছুটা পিছিয়ে পড়েছে রকস্টার। স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস সহ প্রতিদিন ৬৯টি শোতে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এখন পর্যন্ত রকস্টারের মোট মাল্টিপ্লেক্স গ্রস এসে দাঁড়িয়েছে ২,৬৭,০০,০০০ টাকা। মুক্তির পর থেকে ধারাবাহিকভাবে আয় বেড়েই চলছে রইদের। স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে মোট ২২টি শোতে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। ইতোমধ্যে মাল্টিপ্লেক্স গ্রস পৌঁছে গেছে ১,৬০,০০,০০০ টাকায়। বনলতা সেন সিনেমাটি কিছুটা ধীর গতিতে চলছে। মুক্তির পরে স্টার সিনেপ্লেক্স এবং লায়ন সিনেমাস মিলিয়ে মোট ১১টি শো প্রদর্শিত হয়েছে সিনেমাটির। এখন পর্যন্ত মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ৪৩,৮৬,০০০ টাকা। দর্শক টানতে ব্যর্থ হয়েছে মালিক। স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস ও গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স মিলিয়ে মোট ১২টি শোই পর্দায় ছিল মালিক। সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩৬,৪৩,০০০ টাকা। এদিকে মাসুদ রানা, অফিসার আর তছনছ সিনেমাও হতাশ করেছে। এই সিনেমাগুলো নিয়ে দর্শক মনে ব্যাপক প্রত্যাশা থাকলেও প্রত্যাশা পূরণে মোটামুটি ব্যর্থ হয়েছে সিনেমাগুলো। নবাগত চিত্রনায়ক রাসেল রানা অভিনীত মাসুদ রানা সিনেমাটি স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমা সহ ৭টি শোই প্রদর্শিত হচ্ছে। সিনেমাটির আয় এখন পর্যন্ত মোট গ্রস ১২,৪৭,০০০ টাকা। আরও করুণ অবস্থা ডিএ তায়েব অভিনীত অফিসার সিনেমার। দর্শক খরায় এই সিনেমা মোট আয় করেছে ১,২৩,০০০ টাকা। ঢালিউডের আলোচিত চিত্রনায়ক মুন্না খান অভিনীত সিনেমা তছনছ ঈদ উল আজহায় অন্যরকম আলোড়ন সৃষ্টি করে সিনেমা মুক্তি দিয়েও এখন পর্যন্ত আয়ের সঠিক কোনো হিসাব পাওয়া যায়নি এই সিনেমার।